আমার মায়ের তুল্লা বকা দিতেছে, তো আমি বললাম যে আপনি আমাকে বইকেন না ভাই, তোরে বাইন্দা পিটামু, তোরে পিটাইলে কেটে কী করবো, আমি কি ভাই আমাকে কে পিটাইবো, তোরে আমি পিটামু, এটা বইলে আমাকে মারধর করা শুরু করছে। যখন উসমান ভাই আমার গায়ে হাত তুলছে, এরপরে ওনার বাহিনীরা 5-7 জন আমার গায়ে অতর্কিত হামলা শুরু করে দিছে। এটা কি কারণে এটা আসলে রাজনৈতিকভাবে নিয়ে গেছে সেটা জানি না। আমরা এখানে অরাজনৈতিকভাবে এটা তৈরি করছিলাম। আমাদের এখানে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমরা বন্ধু বান্ধব যারা আছে, এখানে রাজনৈতিক কোনো বিষয় না। আমরা ফ্রেন্ড সার্কেল হিসাবে এখানে সবাই বসি। এখানে বসে দেখা গেল যে একটু এই সামাজিক কাজকর্ম নিয়ে কথা বলি, সমাজের উন্নয়ন কীভাবে করা যায় সেগুলো নিয়ে কথা বলি। তো এইখানে আসলে হঠাৎ করে দেখলাম যে গতকালকে তার আগের দিন আমি মেডিকেল হসপিটাল ছিলাম, ফোন দিল যে ক্লাব নাকি ভেঙে ফেলতেছে। আসলে ঘটনাটা কি? ও তো স্বেচ্ছাসেবক দলের কি যেন দাবি করে, সদস্য সচিব নাকি যেন। এখন এক কথা যদি বলি, জি ভাই, সেটা তো সর্বময় একটা মিথ্যা প্রচারণা। তবে এর মধ্যে যে বিষয়টা হলো সত্য ঘটনাটাকে, সেটা হলো জি এখানে কোনো ক্লাব না, দলীয় কোনো ক্লাব আমাদের 7 নং ওয়ার্ডে নোয়াপাড়াতে নাই, সে যেটা দাবি করতেছে। এটা হইলো আপনার বিশ্বকাপ খেলার সময় এলাকার সার্কেল ওয়াইজ সবাই 1000-2000 টাকা করে দিয়া তাল লাগাইয়া এখানে খেলা দেখার একটা আয়োজন তারা করছে, একটা বড় পর্দার মধ্যে লাগাইয়া। বৃষ্টি বাদলের কারণে 1000-2000 টাকা করে সবাই নিয়োগ করছে। এটা হলে খেলা পর্যন্তই থাকার কথা, নাই। ছেলেটা এটা খেলার পরে অন্যরা তো যার যার জায়গায় চলে গেছে বা যার যার কর্মে চলে গেছে, বা নাই মেয়েটাকে পুঁজি করা এটা খেলার পর থেকেই এখানে জুয়ার আসর বসায়, সারা রাত জুয়া খেলে। আপনারা যদি এলাকায় নিরপেক্ষ জায়গা থেকে একটা খোঁজ খবর নেন বা যাচ্ছেন করেন, পাইবেন সারা রাত জুয়া কোড, প্রফেশনাল জুয়া কোড দিয়ে জুয়া খেলা চললে এখান থেকে একটু পাই। পাশাপাশি সারা রাত দিয়ে জুয়া খেলে এরা নেশায় জড়িত হয়েছে। বিভিন্ন আবার ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা মেট্রিক পরীক্ষা দিতে বা 15 থেকে 18-র মধ্যে এইসব পোলাপান গুলারও এখানে আসক্ত করাইতেছে। এবং কিছু পোলাপানদের শ্রাবণ গুরু আছে আমাদের এখানে, একটা কুত্তা শ্রাবণ, ওই গুরুতেও পোলাপান সাপ্লাই দেয়। এটা নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনেরই একটা চাওয়া যে এই জিনিসটা একটু রোধ করার জন্য। আবার যেখানে অবস্থান এই ঘরটা, সেটা হলো আপনার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, যেটা এলাকাবাসী একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেয়েরা আসা যাওয়া করতেছে, ওখানে এই ধরনের একটা ছেলেরা অবস্থান করুক, এটা এলাকাবাসীও চায়। আর আমরা যারা আছি নিশ্চয়ই আমরা তো সমাজের কথাই বলবো, তাই না? অবশ্যই। তো এগুলা না করা হয়েছে। আমি ব্যক্তিগত ভাবেও তাকে অনেকবার না করছি, আমার অফিসে দায়িত্ব না করছি, ভাই তুমি করো না, এটা একটা স্কুল, আর এই ধরনের অসামাজিক কার্যক্রম আমরা আমাদের ওয়ার্ডে চাই না, করো না। তো সে বরাবরই বলতে আমার কাছে আছে, ভাই ঠিক আছে এটা শেষ করে দিন, এই করুন সে ঘুম, বাট সে করে না। তো ওই দিন রাতে সন্ধ্যাবেলা সম্ভবত এই যে তাদের সাথে যারা করছে 2000, 1000, 5000 টাকা করে সবাই দিয়া, ওই ছেলেগুলাই তাকে বলছে যে না, এটা আমরা থেকে আপনার দিব না। তো বাকবিতণ্ডা হয়েছে এর মধ্যে, তাদের মধ্যে। এবং এক পর্যায়ে নাইটা কি উদ্যুক্ত হয়েছে যে তাদেরকে গুন্ডা বাহিনী না মারবো, এই করবো সেই করবো। এলাকার লোকজন ওখানে ছিল, সবাই চিন্তা করতে যে না, 2 জন আমগো উল্টো হুমকি দেন, তাহলে আমরা এটা রাখবোই না। তো ওখানে যায় জাস্ট একটু ধাক্কাধাক্কি। মানে এটা তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল? হ্যাঁ, এগুলো দলীয় না, দলীয় কার্যালয় না, কিছুই না। মূল ঘটনাটা হলো এটা। ইভেন এটার মধ্যে অবৈধ কাজ চলতেছে, জুয়া তো চলতেছে। আপনারা জানেন গত 2 তারিখ রাত্রেবেলা, রাত 11টা, 11:30টার দিকে তারাবো পৌরসভা এলাকায় 2টি ক্লাব ভাঙচুর হয়েছে এবং তথ্য পেয়েছি। আমরা এই ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নিব। ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব।